আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো তেলাপিয়া মাছ দিয়ে টমেটো আলুর ঝোল করব। তো সব কিছু কেটে কুটে একদম রেডি করে নিয়ে আসছি। ধনেপাতাটাও কেটে নিয়েছি এখানে। তো নতুন যে টমেটো উঠছে বাজারে এখন, গোল দেশি টমেটোটা, টক টমেটোটা, তো সেই টমেটোটা নিয়ে আসছি। একটু দাম বেশি, তারপর অল্প পরিমাণে আনছি, অল্প করে রান্না করব, তো সেজন্য। তো 250 গ্রামের মতো আনছিলাম। তো সেখান থেকে আমি 6টা টমেটো, 3টা রেখে দিছি আর 3টা নিয়ে আসছি আলু দিয়ে রান্না করব। তো মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে নিলাম সুন্দর করে, আর একটা একটা করে দিয়ে দিতেছি। ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি আগে, তেলটা গরম হয়ে গেছে, তো সেখানে ভাজার জন্য দিয়ে দিলাম। তো আজকে একটা তরকারি রান্না করব, কালকের তরকারি আছে অনেকটা রান্না করা। তো মেয়ে বলতেছিল আর কিছু রান্না করার দরকার নেই, শুধু একটা রান্না করলেই হবে। আর তেলাপিয়া মাছটা ওরা খুব পছন্দ করে, আলু টমেটো দিয়ে রান্না করলে তো আরও বেশি মজা হয়। তো সেই জন্য তেলাপিয়া মাছটা কিন্তু টমেটো দিয়ে রান্না করলে ভীষণ মজা লাগে, আর আলু দিছি সাথে। তো যেহেতু আলুটা একটু পুরান, তো সেই জন্য আলুটাকেও ভেজে নিব। আর এই তো মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিচ্ছি, সুন্দর করে উল্টে পাল্টে দিলাম। তো আমাদের ঘরে একটু কড়া করে ভাজলে মাছটা খায়, সবাই পছন্দ করে, সেজন্য। তো ভাত বসিয়ে দিছি পাশের চুলাতে, হচ্ছে ভাতটা হয়ে যেতেছে। আর টাইম যে কতটা হয়েছে সেটা এখনও ঘড়ির দিকে দেখিনি। বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে এসে মাছটা কুটে টুটে রান্না করতে অনেকটা টাইম লেগে গেছে। তো একটু তাড়াহুড়া করে রান্না করতেছি, যেহেতু ছেলে খেতে আসবে, টাইম বেশি নেই। তো পরবর্তীতে যখন তরকারিটা বসাইতে গেলাম তখন দেখলাম যে আজান পড়ে গেছে, তখন বুঝতে পারলাম যে অনেক দেরি হয়ে গেছে। কিন্তু আমি তো মোবাইল দিয়ে ভিডিও করতেছি, সেজন্য আর টাইমটা দেখা হয়নি। যেহেতু হাতের মোবাইলটা দিয়ে আমি ভিডিও করি, তো টাইমটা আর দেখতে পারিনি। তো যাই হোক, আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে তরকারিটা বসিয়ে দিতেছিলাম, তাড়াহুড়া করতেছি যে দেরি হয়ে গেলে তো ছেলে তারপরে খেতে পারবে না, আজান দিলে একটু পরে চলে আসবে। তো আলুটাকেও একটু ভেজে নিতেছি, পুরান আলু একটু ভেজে নিলে তরকারিটা খেতে ভালো লাগে, সেই জন্য ভাজলাম। ভেজে নিলে ভালোই লাগবে, টমেটো দিয়ে রান্না করব। তো আজকে একটা তরকারি রান্না করব, একটু মজা না হলে তো আর হবে না। তো সেই জন্য একটু মজা করে রান্না করার জন্য আলুটাকেও ভাজতে হবে। তো একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। গলাটা যেন কি হয়েছে কথা বলতে গেলে, হচ্ছে একটু ঠান্ডা লাগছে মনে হয়, বসে বসে যাচ্ছিল গলাটা। তো আমার বয়সটা যদি আপনাদের কাছে খারাপ লাগে কিছু মনে করবেন না প্লিজ, কারণ যেহেতু এখন সবারই ঘরে ঘরে সিজন চেঞ্জ হচ্ছে, সবার ঠান্ডা লাগতেছিল, জ্বর আসছিল। আমার মেয়ের তো 2-3 দিন ধরে জ্বর, ঠান্ডা, গলা ব্যথা, কি বলবো, প্রচণ্ড শরীর খারাপ। তো ওষুধ নিয়ে আসছি, ওকে খাওয়াচ্ছি, একটু কমছে। তো এই অবস্থা, মানে আমাদের পাশের বাড়িরও মানুষের এইরকম, তো সামনে একটা বাড়ি ওনাদেরও এই অবস্থা। তো সবারই শরীর খারাপ মোটামুটি, এই সিজনটা চেঞ্জ হচ্ছে যেহেতু শীত আসছে। আর কিছুটা গরম লাগে, আবার কিছুটা ঠান্ডা লাগে। অনেকে দেখা যায় ফ্যান ছেড়ে তারপরে কাতা গায়ে দিয়ে ঘুমায়, সেই জন্য আর ফ্যান বন্ধ করা হয় না, ঠান্ডা লেগে যায়। তো আমাদের ঘরেও সেম এরকমই করে বাচ্চারা, ওরা তো থাকে আলাদা রুমে, আমরা আলাদা রুমে। তো রাত্রে ওরা ফ্যান ছেড়ে ঘুমায় নাকি সেটা আর দেখি না, হয়তো সেই জন্য ঠান্ডা লাগছে বাচ্চাদের। তো আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটা নামিয়ে নিলাম। এখন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিতেছি তরকারিটা বসানোর জন্য। তো কাঁচামরিচ আর পেঁয়াজটাকে একটু 2-1 মিনিট ভেজে তারপরে হচ্ছে মশলাগুলো দিয়ে দিব, দিয়ে তারপরে তরকারিটা রান্না করব। আর এই ফাঁকে বলে দিই, আমার ভিডিওটা যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন। আর যদি পেজে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। আর ইউটিউবে দেখে থাকলে লাইক দিয়ে সাবস্ক্রাইব দিয়ে তারপরে হচ্ছে ভিডিওটা দেখে নেবেন। আবার বলছি, ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে, আপনাদের আত্মীয় স্বজনের মাঝে, সবার কাছে একটু পৌঁছে দিবেন ভিডিওটা, তাহলে আমার একটু উপকার হবে, ভালো হবে। তো যাই হোক, আমি এখানে মশলাগুলো দিয়ে দিতেছি এক এক করে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। আর আমি তরকারি রান্না করি একদম ঘরে, একদম সহজভাবে, ঘরোয়াভাবে রান্না করি। আমার ভিডিওগুলো দেখে যাতে অন্য কেউ রান্না করে যাতে খেতে পারে, যারা রান্না করতে না পারে, অনেকে নতুন, তারা একদম সহজভাবে আমার ভিডিওগুলো দেখলে হচ্ছে যে কোনো টাইমে রান্না করে খেতে পারবে। এইরকমভাবে আমি রান্না করি, কোনো কঠিনভাবে আমি রান্না করি না, যাতে আমার রান্নাগুলো দেখে কেউ বুঝতে না পারে। তো এত সহজভাবে রান্না করি। তো আর কি করে রান্না করব, কঠিনভাবে রান্না করলে হয়তো অনেকে ভিডিও দেখবে না, সেজন্য একদম সহজলিভাবে রান্না করতেছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে শেয়ার করে দিবেন। আর আলুগুলো আমি দিয়ে দিতেছি কষানোর জন্য, এখানে বেশি করে সবগুলো আলুই ঢেলে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম।
তো তাড়াহুড়া করে যেহেতু রান্না করতেছি, মশলাটা আর আলাদা করে আজকে কষানো হয়নি। তো একসাথেই মানে টমেটো আলুর সাথেই মশলাটা কষানো হয়ে যাবে, তাড়াহুড়া করে বসালাম সেজন্য। তো একটু পানি দিয়ে দিছি যাতে ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে যায়, সুন্দর করে টমেটোটাও গলে একদম সেদ্ধ হয়ে যায়। অনেকে হচ্ছে আস্তা আস্তা টমেটো তরকারিতে খায়, আমার হচ্ছে ভালো লাগে না। আমার কাছে টমেটোটা যখন গলে একদম তরকারির সাথে মিশে যায় তাহলে ঝোলটা একটু টকটক হয়, খেতে কিন্তু ভালোই লাগে। তো সেই জন্য আমি হচ্ছে আলু টমেটো একসাথে দিয়ে সুন্দর করে কষিয়ে নিই। আর এই তো ঝোলের পানিটা দিয়ে দিলাম বেশি করে। আলুর তরকারি একটু ঝোল বেশি না দিলে হচ্ছে পরবর্তীতে যখন নামাবো তরকারিটা ঠান্ডা হলে ঝোলটা কিন্তু একদম কমে যাবে, একদম শুকিয়ে যাবে, তখন আর খাওয়ার জন্য কোনো ঝোল থাকবে না। তো সেই জন্য একটু দিয়ে দিলাম। আর আজকে যেহেতু ডাল রান্না করিনি, কালকের একটু ডাল আছে, তো একটু ঝোল ঝোল তরকারি ভালো লাগে। আর টমেটোর তরকারি একটু ঝোল করলে কিন্তু ঝোলটা টকটক লাগে, খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো একটু ধনেপাতা দিয়ে দিলাম, এখন যেহেতু সিজন ধনেপাতার, ধনেপাতা না দিলে কিন্তু তরকারি খেতে ভালোই লাগে না। তো সেই জন্য ধনেপাতাটা দিয়ে দিলাম। আর আমার গলাটা দেখুন বসে গেছে, মনে হয় ঠান্ডায় কথা বলতেছি, ভয়েসটা ভালোভাবে বের হচ্ছে না গলা দিয়ে, মনে হচ্ছে যে ভাঙা গলা, এরকম একটা অবস্থা। তো কি করব, ভয়েস তো দিতেই হবে, ভিডিও তো তৈরি করতেই হবে। তো কালকে হচ্ছে বড় ভিডিও দিতে পারিনি, আমি হচ্ছে শর্ট ভিডিও দিছিলাম, যেহেতু ভয়েস বসাতে পারিনি, একটু গলাটা ভাঙা ভাঙা ছিল, সেই জন্য আর সময় পাইনি। তো সবার কাছে সরি, আমি মাপ চেয়ে নিচ্ছি। তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন আর একটু লবণ লাগবে, লবণটা হয়তো কম হয়েছে, তো সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম, তাড়াহুড়া করে বসাইছিলাম। তো লাস্টে একটু লবণটা চেক করে নিয়েছি, সবসময়ই তো লবণ দিই, লাগে না, কিন্তু আজকে কেন জানি কম হয়ে গেছে লবণটা তাড়াহুড়া করতে গিয়ে। তো তরকারিটা নামিয়ে নিব। আর ভিডিওটা দেখুন, তরকারিটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, আলুর তরকারি কালারটা টমেটো দেওয়াতে খুব ভালো লাগছিল।